আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, এই সময়টার ভিতরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আরো দুর্বিষহ হয়ে ওঠে। দুর্বিষহ হয়ে ওঠে মক্কার কাফের এবং কুরাইশ মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে থাকে তাদের কাছ থেকে, এবং তার জীবনে দুইটা বড় ধরনের দুর্ঘটনা এই সময়ের ভিতরে ঘটে যায়। সেটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং তার স্ত্রী খাদিজা খুব অল্প সময়ের ব্যবধানের ভিতরেই ইহলোক ত্যাগ করেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যখন যখন তার বয়স 50 বছর হয়, তখন এই মুহূর্তে এসে এই ঘটনাটা তার জীবনে ঘটে, এবং একটা মূল পরিবর্তনকারী ঘটনা এই দুইটার মৃত্যু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন। যদিও তিনি ঈমান আনেনি বা আল্লাহই ভালো জানেন, তারপরেও তিনি অনেক স্নেহসুলভভাবে তার ভাতিজাকে লালন পালন করতেন, বড় বয়স হওয়ার সত্ত্বেও। এবং তার প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে তিনি মানসিক সাহায্য, মানসিক শান্তি এবং ইসলাম ধর্মের প্রচারের জন্য যতটুকু সাহায্য করার প্রয়োজন তিনি তার কাছ থেকে পান। এই দুজন ব্যক্তি তার জীবন থেকে চলে যায়। স্বাভাবিকভাবেই তার জীবন একটা দুর্বিষহ জীবন নেমে আসে, এবং এর কিছুদিন আগেই তার ঘটে যায় তার জীবনে আরেকটি ঘটনা। সেটা হলো তায়েফ থেকে বিতাড়িত হয়ে তিনি চলে আসেন। এই যে যে তিনটা তার যে জীবনের সেগমেন্ট, এই সেগমেন্টের কারণে তার জীবনটার আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন কিছুটা। এই সময় বিভিন্ন সূরা নাজিল হয়, এবং তার জীবনে সবচাইতে যে অলৌকিক যে একটা ঘটনা তার জীবনের প্রভাব বিস্তার করে, এবং আমাদেরও মুসলিম উম্মার হিসাবে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিমে বসেছিল, মানে এশার নামাজ আদায় করার পর, এই মুহূর্তেই ঘটনাটা তার জীবনে ঘটে। সেটা হলো কি, মিরাজ এর ঘটনা, ইকরা বা মিরাজের ঘটনা তার তার জীবনে ঘটে। এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খুব বাজে অবস্থা তার সাথে যাচ্ছিল, খুব দুর্দুল্যপনা মতো তার জীবনটা যাচ্ছিল, খুব একাকিত্বে সময় যাচ্ছিল, এই সময়টা কোনো একদিন রাতে বা কোনো একটা রাতে, যেটাকে আমরা মিরাজের রাত্রি বলি, এই রাতে জিব্রাইল আলাইসাল্লাম তার নিকট আসেন এবং তাকে রবের পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত দান করেন যে আল্লাহ তাআলা আপনাকে আসমানে যেতে বলেছেন, তার সান্নিধ্যে যেতে বলেছেন আপনার সাথে কথা বলার জন্য, যেটা সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে আপনি অধিষ্ঠিত রয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পূর্বে বেশ কিছু কাজ বা বেশ কিছু সিস্টেমেটিক পদ্ধতি এখানে আমরা জানতে পারি বা বুঝতে পারি ইতিহাসের আলোকে। তাকে জীবনে তৃতীয়বার বা কোনো কোনো বর্ণনার ক্ষেত্রে চতুর্থবারের মতো তাকে তার বুককে বা তাকে দ্বিখণ্ডিত করা হয়, এবং জমজম কূপের পানি দ্বারা তাকে ওই কল্পটাকে পরিষ্কার করা হয়, এবং তাকে তার কল্পটা বা হৃদয়টা যথাযথ স্থানে রেখে আবার আপনার বন্দি করা দেওয়া হয়, যেটা আর ছোটবেলার সময় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পারি। তারপরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় বাইতুল মুকাদ্দাস বা বর্তমান সময়ে যে মসজিদুল আকসা, সেখানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে
তিনি দেখতে পারেন যে এটাতে নিয়ে যাওয়ার জন্য একটা বোরাকের প্রয়োজন হয়, যেটা একটা বোরাক যেটা গাদার থেকেও অনেক বড় এবং খচ্চরের থেকে কিঞ্চিত কিছুটা ছোট এবং পাখাওয়ালা বিশিষ্ট, যেটা আমরা বিভিন্ন ইতিহাসবিদদের পর্যালোচনার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে সেইখানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয় এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করা হয়। এখন 2 রাকাত সালাত কি সালাত সেটা কিন্তু পরিষ্কার আমাদের সামনে নেই, কিন্তু বলা হয়েছে যে 2 রাকাত সালাত আদায় করা হয়। এবং আমরা জানি যে ইতিপূর্বে কিন্তু সেদিনের রাত্রে এশার নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেলেছেন, কারণ পড়ার পরে হাতিমে বসেছিলেন। এখন এইখান থেকে তার যে বুরাকটা, সেই বুরাকটাকে এখানে একটা মানে পাথরের কাছে বেঁধে রাখা হয়, যেটা এখন পর্যন্ত ওই অবস্থাতেই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসাতে রয়েছে। এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করার পর শুরু হয় যে মিরাজের যে ঊর্ধ্ব যাত্রা, অর্থাৎ সপ্তম আসমানের পর যে যাত্রা, সেই যাত্রা। সেখানে প্রথম আসমানের খুলে যায় দরজা। যখন খুলে যায় তখন দেখে যে একজন ভদ্রলোক, যে কিনা ডানের দিকে তাকাচ্ছে, সে হাসছে, এবং বাম পাশে যদি তাকায় সে কান্নাকাটি করছে। তার আগে বলেনি যে প্রথম আসমানের দরজা আরো কিছু ঘটনা ঘটে, যে বুরাক তার সাথে উঠাতে চায় না, বা বুরাক তার সাথে অভদ্র ব্যবহার করে। জিব্রাইল আলাইহিস সালাম বলে যে তুমি যার সওয়ার হচ্ছ তিনি একজন শেষ নবী। এর কথা শুনে বুরাক মানে গর্দমাক্ত হয়, মানে ঘেমে যায়। এরকম ভাবে কিছু পর্যায় ঘটনা ঘটে এই ক্ষেত্রে। তারপরে প্রথম আসমানে যখন বলা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয় যে কে আসছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, তিনি কি আমন্ত্রিত, এভাবে কিছু কন্ট্রাভার্সন ঘটে, যেটা আমরা ইতিহাসের থেকেও জানতে পারি। তারপরে সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। আদম আলাইহিস সালাম যখন ডান পাশে ফিরে তাকায় তখন দেখছে হাসছেন, এবং বাম পাশে ফিরে তাকালে দেখেন তখন সে কান্নাকাটি করছে। এটা হচ্ছে তার উম্মার যে যে কিছু লোক নির্ধারিত থাকে, যেগুলো জাহান্নামে বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পেয়েছে, বা জাহান্নামের দুঃসংবাদ পেয়েছে, তাদের দেখে সে হাসি বা কান্নাকাটি করছে। যাই হোক, এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা ঘটনা এখানে ঘটে। তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সে সপ্তম আসমানে যায়। এবং একটা নির্দিষ্ট একটা সীমা আছে, সারাউন্ডিং আছে, সেই সারাউন্ডিং যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সেইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা বিরতি করে, অর্থাৎ কোনো কিছুই, অর্থাৎ রুহু বা মৃত্যুবরণ করার পর কোনো কিছু রুহু যদি ঊর্ধ্বাকাশে যায়, সিরাতুল মুনতাহাতে অবস্থান করে। এবং যাদের ভালো যে রুহুগুলো রয়েছে, আর খারাপ রুহুগুলা সিজ্জিনে যে মানে অর্থাৎ পতনের দিকে যেতে থাকে, একটা গভীর নিম্ন স্তরের যেটাকে বলা হয়, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারেন একটা বড়ই গাছের পাতাটা হচ্ছে হাতির কানের মতো, এরকম এক ধরনের পাতা। এইখান পর্যন্ত স্টপ থাকে, অর্থাৎ এর পর পর্যন্ত কোনো কিছুই ঊর্ধ্বাকাশে যাওয়ার সুযোগ হয় না। এখানে একটা কথা বলে রাখি, যে কথাটা হচ্ছে যে সিদরাতুল মুনতাহায় এমন কিছু আলোক বা রঙের খেলা দেখানো হয় বা দেখে, যেটাকে ভাষায় প্রকাশ করার মতো নয়। অর্থাৎ এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসে সে বর্ণনা করেন যে এখানে এমন কিছু আলোক বর্ষ বা এমন কিছু রঙের খেলা দেখায়, যেটাকে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং সেখান থেকেই তার শুরু হয় যে আরো ঊর্ধ্বাকাশে যাওয়া, যেখান থেকে কেউ বা বুরাকটাও যাওয়ার সুযোগ নেই, কিংবা জিব্রাইল আলাইহিস সালামও যাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, এবং হযরত যে দেখতে পারে যে এমন কিছু, যেখানে ফেরেশতারা লিপিবদ্ধ করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আদেশ কলমের মাধ্যমে, সেই কলমের শব্দে সে শুনতে পান। এইভাবেই তিনি মেরাজের প্রথম অধ্যায়, অর্থাৎ সেখানে যাওয়া, আল্লাহ তাআলার
কাজ পর্যন্ত যাওয়া এবং বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।